সূর্য এবার পশ্চিম দিক থেকে উঠবে। বিজ্ঞানীদের চাঞ্চল্যকর ঘোষণা 1400 বছর আগেই জানিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের পর বিজ্ঞানীরা এমন এক তথ্য প্রকাশ করেছেন যা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা জানিয়েছেন একসময় সূর্য পূর্ব নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। এই সংবাদে অনেকে হতবাক হলেও মুসলিম সমাজের কাছে এটি কোনো নতুন খবর নয়, কারণ 1400 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে জানিয়ে গিয়েছিলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর তখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাসী হন তবে বলুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। বহু যুগ ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কোরআনের আয়াতগুলোর বিরোধ খুঁজে বের করতে, কিন্তু প্রতিবারই কোরআন নিজেই তাদের চ্যালেঞ্জ করেছে। আজকের আধুনিক বিজ্ঞান সেই কোরআনের অলৌকিক সত্যকে প্রমাণ করেই থেমে গেছে। বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছেন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর পৃথিবী ধ্বংসের মুখে পড়বে। বিজ্ঞান একসময় বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু আল কুরআনে 1400 বছর আগেই বলা হয়েছে সূর্য নিজ কক্ষপথে নির্দিষ্ট স্থানে চলমান। পরবর্তীতে বিজ্ঞান আবিষ্কার করল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর সূর্য নিজ অক্ষে অবিরাম ঘূর্ণয়মান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যদি কোনোদিন পৃথিবীর ঘূর্ণন বিপরীত দিকে শুরু হয় তাহলে সূর্যকে পূর্ব নয় পশ্চিম দিক থেকে উদিত হতে দেখা যাবে। তখন দিন ও রাতের নিয়ম সম্পূর্ণ ভেঙে পড়বে, সময়ের হিসাব এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন মানেই সূর্যের পশ্চিম থেকে উদয়। এ এক অলৌকিক ইশারা, সৃষ্টিকর্তার ক্ষমতারই প্রকাশ। কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জীবন ও মহাবিশ্বের এক পরিপূর্ণ জ্ঞান ভাণ্ডার। এখানে রয়েছে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ভূতত্ত্ব সহ আধুনিক বিজ্ঞানের বহু রহস্যের ইঙ্গিত। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি। অবিশ্বাসীরা কি চিন্তা করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 30। বিজ্ঞান আজ বলছে মহাবিশ্বের সূচনা হয়েছিল এক বিশাল বিস্ফোরণ থেকে, যাকে বলে বিগ ব্যাং। কোরআনের এই আয়াত সেই ঘটনাকেই নিখুঁতভাবে বর্ণনা করছে। পানি থেকে জীবনের উৎপত্তি। আমি জীবিত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 30। আধুনিক জীববিজ্ঞান বলছে সব প্রাণীর কোষের 80 থেকে 85% অংশই পানি, অর্থাৎ জীবন টিকে আছে পানির উপর নির্ভর করে। কুরআনের এই বাণী আজকের বৈজ্ঞানিক সত্য। মহাবিশ্বের সম্প্রসারণ। আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি। সূরা আজ-জারিয়াত আয়াত 47। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। কুরআনে 1400 বছর আগেই এ সত্য ঘোষণা করা হয়েছিল। পাহাড়ের ভূমিকা। আমি পর্বত স্থাপন করেছি পৃথিবীর ভারসাম্যের জন্য। সূরা আন-নাবা আয়াত 6-7। ভূতাত্ত্বিক গবেষণায় দেখা যায় পাহাড়ের গভীর শিকড় পৃথিবীর ভূপৃষ্ঠকে স্থিতিশীল রাখে। কুরআনের বাণী এরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। নদী ও সাগরের মধ্যবর্তী প্রতিবন্ধকতা। তিনি দুই প্রকার পানিকে প্রবাহিত করেছেন, একটির স্বাদ মিষ্টি ও অপরটি লবণাক্ত, এবং তাদের মাঝে রেখেছেন এক অদৃশ্য প্রতিবন্ধক স্তর। সূরা আল ফুরকান আয়াত 53। বিজ্ঞান একে বলে থার্মোক্লাইন ব্যারিয়ার বা হ্যালোক্লাইন লেয়ার, যা মিষ্টি ও লবণাক্ত পানির সংমিশ্রণ হতে বাধা দেয়। 1400 বছর আগে অবতীর্ণ কুরআনের বাণীগুলো আধুনিক বিজ্ঞান আজ একে একে প্রমাণ করছে। এটি নিঃসন্দেহে প্রমাণ করে কুরআন মানব রচিত নয়, বরং সৃষ্টিকর্তার এক নিখুঁত নির্দেশনা ও জ্ঞানের উৎস। কুরআনের বিজ্ঞানে জীববিজ্ঞানের চিত্র আছে, উদ্ভিদের লিঙ্গভেদ, মৌমাছির দক্ষতা, মাকড়সার জালের স্থাপত্য, পিপীলিকার সামাজিক যোগাযোগ, পাখির উড্ডয়ন কৌশল, যা আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ অধ্যায়। এমনকি ভ্রূণতত্ত্ব, রক্ত চলাচল, দুধ উৎপাদন প্রক্রিয়া এবং আঙুলের ছাপ পর্যন্ত কুরআনে বর্ণিত, যা শতাব্দীর পর আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে। ইসলামের ব্যাখ্যায় সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা হলো কিয়ামতের অন্যতম বড় আলামত। যে দিনটি ঘটবে তখন তওবা, ঈমান গ্রহণ কিংবা সৎ কাজের সময় আর থাকবে না। পৃথিবীর সময় থেমে যাবে স্রষ্টার আদেশে। শেষ কথা, বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে কোরআনের অলৌকিক সত্য ততই উজ্জ্বল হয়ে উঠছে। এই প্রমাণগুলো কেবল মুসলমানদের বিশ্বাসের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক মহান শিক্ষা।
আল কুরআন কোনো কল্পকাহিনী নয়, এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত নিখুঁত বিজ্ঞান। তাই বলুন সুবহানাল্লাহ এবং শেয়ার করুন যাতে আরও মানুষ সত্য জানতে পারে। তা দর্শক, এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।